আটটি বিষয়ের ভিত্তিতে সিঙ্গুর মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনটি বিষয় একমত হতে পারেননি দুই বিচারপতি। তবে বামফ্রন্ট সরকার যে সিঙ্গুরে পুরোপুরি আইন মেনে জমি নেয়নি তা নিয়ে একমত তারা। সিঙ্গুর মামলার শেষের দিকে শুনানিতে বামফ্রন্ট সরকার ও টাটার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। বিচারপতিদের পর্যবেক্ষণের ভিত্তিতে আইনজীবীরা মনে করছিলেন রায় অনিচ্ছুক কৃষকদের পক্ষে যেতে পারে। শেষ পর্যন্ত তাই হলো। আটটি বিষয়ের ভিত্তিতে সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ বলে রায় দিল সুপ্রিম কোর্ট। তবে তিনটি বিষয়ে দুই বিচারপতি একমত হতে পারেননি। সিঙ্গুরে কি জনস্বার্থে জমি অধিগ্রহণ করা হয়? বিচারপতি ভি গোপাল গৌড়ার মতে জনস্বার্থে নয়, মুনাফাভোগী বেসরকারি সংস্থার স্বার্থে জমি নেওয়া হয়েছিল। তবে বিচারপতি অরুণ মিশ্র মনে করছেন শিল্পের জন্য জমি নেওয়া যেতেই পারে, কিন্তু সিঙ্গুরের জমি অধিগ্রহণে বহু ক্ষেত্রেই আইন মানা হয়নি। জমি নেওয়ার আগে কি নোটিশ দেওয়া হয়েছিল? বিচারপতি ভি গোপাল গৌড়া বলছেন না, দেওয়া হয়নি। তবে বিচারপতি অরুণ মিশ্রর মত গেজেট বিজ্ঞপ্তি জারি হওয়ায় আলাদা নোটিশের দরকার ছিল না। অধিগ্রহণের আগে জমির চরিত্র সহ নানা বিষয় কি সমীক্ষা হয়েছিল? দুই বিচারপতি রায় দিয়েছেন এমন কোনো সমীক্ষা হয়নি। আইন মেনে জমি অধিগ্রহণের আগে কি জমি মালিকদের অভিযোগ শোনা হয়েছিল? এই প্রশ্নেও দুই বিচারপতি রায় দিয়েছেন এ নিয়ে উপযুক্ত শুনানি হয়নি। জমি অধিগ্রহণের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের আগে কি সরকার জেলা শাসকের রিপোর্ট দেখেছিল? দুই বিচারপতি বলছেন না, রিপোর্ট দেখা হয়নি। সিঙ্গুরের কৃষকরা কি তৎকালীন বাজার দরে উপযুক্ত ক্ষতিপূরণ পেয়েছেন? বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়নি বলে রায় দিয়েছেন দুই বিচারপতি। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম কি ক্ষতিপূরণের টাকা দিতে পারে? বিচারপতি ভি গোপাল গৌড়ার মত সরকার ছাড়া অন্য কেউ ক্ষতিপূরণ দিতে পারে না। তবে বিচারপতি অরুণ মিশ্র মনে করছেন সরকারি সংস্থা হিসেবে শিল্পোন্নয়ন নিগম ক্ষতিপূরণ দিতে পারে। আইনি দৃষ্টিকোণ থেকে কি বলা যায়? জমি অধিগ্রহণের ফলে এলাকায় ইতিবাচক প্রভাব পড়েছে? এক্ষেত্রে দুই বিচারপতির মত না, কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। জনস্বার্থ নিয়ে বিচারপতি ভি গোপাল গৌড়ার সঙ্গে একমত না হলেও বিচারপতি অরুণ মিশ্র তার রায়ে বলেছেন টাটারা গুজরাটে চলে গেছে, ফলে যে গাড়ি কারখানার জন্য জমি নেওয়া হয় তার প্রয়োজন ফুরিয়েছে। তাই বর্তমান অবস্থায় কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া উচিত বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এদিনের রায় কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই না, গোটা দেশ এবং অন্যান্য রাজ্যকেও জমি অধিগ্রহণের আগে বেশ কয়েকবার নতুন করে ভাবতে হবে। কৃষকদেরকে 100% কনফিডেন্সে না নিয়ে যে জমি অধিগ্রহণ করা আগামী দিন খুব কঠিন প্রক্রিয়া হয়ে গেল, এই রায় থেকে কিন্তু তা স্পষ্ট। ক্যামেরায় নিশান ত্রিপাঠীর সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা, নয়াদিল্লি। বামফ্রন্ট সরকার আইন মেনে সিঙ্গুরের জমি নেয়নি বলে আদালতে অভিযোগ করেন অনিচ্ছুক কৃষকরা। শুনানি পর্বে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টও। 2006 সিঙ্গুরে জমি অধিগ্রহণের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন অনিচ্ছুক কৃষকরা। সিঙ্গুরে জমি অধিগ্রহণ বৈধ বলে রায় দেয় কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এস নির্ঝরের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হয় 7টি মামলা। বুধবার বিচারপতি ভি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্রা সেই মামলার রায় দিলেন। 1894-এর জমি অধিগ্রহণ আইনে সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানার জন্য জমি নেয় বামফ্রন্ট সরকার, কিন্তু জমি নেওয়ার সময় সেই আইন মানা হয়নি বলে শীর্ষ আদালতে দাবি করেন অনিচ্ছুক কৃষকরা। 1894-এর জমি অধিগ্রহণ আইনের 4-2 ধারায় বলা হয় জমি নেওয়ার আগে সমীক্ষা করতে হবে। জমির চরিত্র, যে জন্য জমি নেওয়া হচ্ছে সেই প্রয়োজন মিটবে কিনা সবই থাকবে সমীক্ষার আওতায়। জমি অধিগ্রহণ আইনের 6-2 ধারায় বলা হয় অধিগ্রহণ প্রক্রিয়া শুরুর আগেই ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে। আইনজীবীরা বলছেন জমি সমীক্ষা এবং আগাম ক্ষতিপূরণের এই দুটি আইনি শর্ত মানেনি বামফ্রন্ট সরকার। আইনে পরিষ্কার লেখা আছে আগে সার্ভে করতে হবে যে এই জমিটা কৃষি জমি না অন্য ফার্টাইল জমি কিনা, এবং সুন্দরভাবে সার্ভে করতে হবে সর্বদিক দেখে, এবং তার পরে ওখানে বিভিন্ন নিউজ পেপারে পাবলিকেশন করতে হবে। তারপরে সেকশন 5A-তে কৃষকদের শুনানি দিতে হবে। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, কিন্তু কোনো কিছুই করেনি। কৃষকদের অত্যাচার করে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে কৃষকদের কাছ থেকে। টাটাদের জমি দেওয়ায় বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আরও অনিয়মের অভিযোগ ওঠে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেও তার প্রতিফলন ধরা পড়ে। 4 মের শুনানিতেও বিচারপতি অরুণ মিশ্র বলেন টাটাদের লিখিত আবেদনের আগেই তাদের জন্য জমি বাছা হয়ে যায়, নালে মন্ত্রিসভার নোটে JL নাম্বারগুলি এলো কি করে। প্রথমে খড়গপুরে টাটাদের 600 একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়। তারা নতুন করে আবেদন না করলেও 2 মাসের মধ্যে সিঙ্গুরে তাদের 1000 একর জমি দেওয়ার সিদ্ধান্ত কিভাবে অনুমোদন করল মন্ত্রিসভা।
টাটারা তাদের ইচ্ছামতো জমি বেছে নিচ্ছে আর সরকার তা অধিগ্রহণ করে দিচ্ছে, এ চলতে পারে না বলে আগেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।